জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান মানে আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আজকে বছরের শেষ অনুষ্ঠান আপনাদের কাছে, আবার নতুন বছরে আপনাদের কাছে নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। বছরের শেষ যখন, তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে নতুন বছর আমরা কেমন থাকব, আমাদের জীবন কেমন যাবে, আমাদের আর্থিক উন্নতি কেমন হবে ও বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলো আমরা এই বছরে ভোগ করলাম, পরের বছরে কি সেটাকে রিকভারি করে আমি কি আরও শান্তির রাস্তা পাবো না আরও সমস্যায় পড়ব। তার মানে এত কিছু জানতে গেলে কি করতে হবে? সবার আগে দেখতে হবে আমার রাশিফল অনুযায়ী আপনার জন্মছক ও আপনার বছর কেমন যাবে আপনি সব কিছু জানতে পারবেন। দেখুন, টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় এখন দুনিয়ার এদিক ওদিক সব সময় রাশিফল নিয়ে কিছু না কিছু রয়েছে। আমার বক্তব্য একটা অন্য ধরনের। কি অন্য ধরনের? ভালো তো আমরা উপভোগ করবই, তার সঙ্গে খারাপ যেটা আসে সেটা কিন্তু অন্য কেউ উপভোগ করবে না, আমাকেই করতে হবে। তার মানে হচ্ছে ভালোটা যেমন আমি পাবো, খারাপটা হলে আমিই পাবো, অন্য কেউ পাবে না। তাহলে আমার উপায় হচ্ছে কি, আমার চিন্তাভাবনা কি, যেটা আমি একমাত্র সেই অজয় যেটা আপনাদের কাছে সবসময় চিন্তাভাবনা করি, এখান থেকে কিভাবে সমাধানের রাস্তা পাওয়া যায়। যেই জিনিসটা আমি করলে পরে কিছুটা হলেও আমি সমাধানের রাস্তা পাবো। কি এমন জিনিস উপায় করলে পরে আমি সারা বছরটা একটুখানি ভালো থাকতে পারবো। কি এমন জিনিস করলে পরে আমার যদি রাশি অনুযায়ী কোনো অশুভ থাকে সেটা কোনোভাবে কি করণীয়তে আমি কাটাতে পারবো। তাহলে আমাকে আগে জানতে হবে ওইটা। কারণ হচ্ছে দেখুন, ভালো আর মন্দ দুটোই কিন্তু লেগে থাকবে। আপনি যতই ভেবে থাকুন 2025 সালে আপনার ভালো হয়েছে, আপনার খারাপও হয়েছে, তাহলে 2026 সালে আপনার পুরোটাই কি ভালো হবে? কোনো দিন হতে পারে না। তার মানে ভালো যেমন থাকবে খারাপও তেমন থাকবে। ভালোর পার্সেন্টেজ কিছু রাশির ক্ষেত্রে অনেক ভালো থাকবে, খারাপের ক্ষেত্রে কিছু রাশির ক্ষেত্রে অনেক বেশি থাকবে। তাহলে আমাদের ক্ষেত্রে কি দরকার, যেটা সমাধানের রাস্তা, কি এমন জিনিস করলে পরে আমি রাশি অনুযায়ী সারা বছরের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে কিছু কিছু জিনিস সমাধানের রাস্তা যাতে পাই। ঠিক আজকে আপনাদেরকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো কি করবেন। 2026 সালে রাশি অনুযায়ী কি এমন জিনিস করলে পরে আপনার যে অশুভ সংকেতগুলো আপনার জীবনে আসবে সেখান থেকে কিছুটা হলো শান্তির রাস্তা আপনি পাবেন। প্রথম, মেষ রাশি জাতক বা জাতিকা আপনারা অলরেডি জানেন, আপনাদের জন্মছকে এখন বর্তমান সময় রাশিক্ষেত্রে আপনার শনির 7.5 প্রবেশ, 7.5 মধ্যে আপনারা রয়েছেন। তা 7.5 থাকলে পরে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে ঝড় ঝাপটা বিভিন্ন সমস্যা আপনাদেরকে ফেলবে। আর্থিক উন্নতি থেকে সমস্যা দেবে, শরীর স্বাস্থ্য খারাপ দেবে, পারিবারিক সমস্যা দেবে, বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু কষ্ট দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো দেবে। সেটা হচ্ছে জন্ম ছকের ওপর ডিপেন্ড করবে, যেটা হচ্ছে আপনার দশা অন্তর্দশা ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। কিন্তু আমি বছরটাকে কিভাবে চালাবো। মেষ রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন প্রতি শনিবার 2026 সালে পুরো একদম শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আবার প্রতি শনিবার দিনকে যে কোনো মন্দিরে গিয়ে আপনি ওখানে ছোলার ডালের যে লাড্ডু হয়, ছোলার ডালের লাড্ডু আপনি প্রতি শনিবার দিনকে হনুমান মন্দির অথবা বড় ঠাকুরের মন্দির মানে শনি মন্দির যে কোনো জায়গায় আপনি প্রতি শনিবার দিনকে নিবেদন করবেন, নিরামিষ আহার করবেন ও পারলে পরে একটু কাককে কুকুরকে একটু খাবার নিবেদন করবেন। এটা করলে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তার সঙ্গে করবেন হচ্ছে প্রতি বৃহস্পতিবার আপনি নিরামিষ আহার করবেন। বাড়িতে বড় কোনো ব্যক্তি থাকলে পারে তার চরণে স্পর্শ জানিয়ে প্রণাম জানাবেন ও বিভিন্ন দিক থেকে আপনি কপালে কেশরের তিলক ধারণ করবেন। কেশরের তিলক ধারণ করে আপনি প্রত্যেক দিন কাজে বেরোবেন ও কর্মস্থানে বেরোবেন, ছাত্রছাত্রীর ক্ষেত্রে স্কুলে যাবে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা কিন্তু উপযোগ্য। তার সঙ্গে করবেন হচ্ছে 3 মাস অন্তর, মানে যদি আপনি জানুয়ারি মাসে দিয়ে থাকেন জানুয়ারি মাসের পরে 3 মাস মানে বছরে 4 বার
বছরে 4 বার, 3 4 12, বছরে 4 বার মানে 3 মাস অন্তর অন্তর কন্যা সন্তানকে ভোজন করাবেন। 5টা কন্যা সন্তানকে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো খাবার, যে কোনো ভোজন, যে কোনো মিষ্টি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। দিলে পরে দেখবেন আপনাদের মেষ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। বিশেষ করে সমস্যা দেখা দেবে হচ্ছে শারীরিক দুর্ঘটনা ঘটে যাওয়া, রক্তপাতের কানেকশান, চোট আঘাত লাগা, মাথায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটা, আগুন জাতীয় কোনো সমস্যা আপনাদেরকে পড়ে যাওয়া, বিভিন্ন দিক থেকে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার যোগ, রক্তপাত হওয়ার কানেকশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্ঘটনার দিক থেকে দেখাচ্ছে। তাহলে আপনারা এই জিনিসগুলো করলে পরে দেখবেন অনেকটা শুভফল পাবেন। এরপরের রাশি নিয়ে আপনাদের সামনে আসবো, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। কে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে দাদা বলুন, ডেট অফ বার্থ বলুন। 30/11/1999। 30/11/1999। সময় সময় যে সকাল 5টা। কটা? সকাল। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন। হ্যাঁ, বন্ধ করে আসছে। টিভি সাউন্ড যদি মিউট না করেন আমরা কিন্তু এখান থেকে ফোন কেটে দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে আসছে। টাইম বলুন আরেকবার। ভোর 5টা। ভোর 5টা। হ্যাঁ। কোথায় জন্ম? ধূপগুড়ি। ধূপগুড়ি। আপনার জন্মবার তাহলে মঙ্গলবার? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে সিংহ রাশি, তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনার জন্মছকে বসে রয়েছে হচ্ছে আপনার দ্বাদশপতি আর নবমপতি বুধ, সে আপনার লগ্নে বসে রয়েছে যথেষ্ট ভালো জায়গায়। কিন্তু যথেষ্ট ভালো জায়গা বুধ বসে থাকলেও পরেও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কী সমস্যা দেখা দেবে? আপনি যে কোনো ডিসিশান যদি নেবেন সেই ডিসিশানটা আপনার ফুলফিল হবে না। আপনি মনে করলেন এই জিনিসটা আমি করব, এই জিনিসটার পেছনে আমি লড়াই করব, এই জিনিসটার মধ্যে আমি ইনভেস্টমেন্ট করব, আপনার সহজে কিন্তু সেই জিনিসটা হয় না। বিভিন্ন দিক থেকে দোনোমনো বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে সমস্যা ফেলে। দ্বিতীয় কথা, হ্যাঁ 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 সত্যি। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে একটা মাঙ্গলিক দোষ অবস্থান রয়েছে, যার কারণে দেখবেন আপনার ম্যারেড লাইফ, বিবাহিত জীবন ও প্রেম লাইফে যে জায়গাগুলো আপনি জীবনে ভোগ করেছেন সেখানে দেখবেন একাধিক সমস্যা, একাধিক কষ্ট ও মানসিক আঘাত পেয়েছেন, যার কারণে দেখবেন আপনার মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হবে এই জায়গা নিয়ে বিভিন্ন দিক থেকে। হ্যালো। হ্যাঁ হ্যালো। দাদা, আপনি এখানে ফোনে কথা বলছেন, শুনছেন, আপনি আমাদেরকে কি মজা পেয়েছেন? না না, মজা পাইনি। মজা পেয়েছেন? ফোন রেকর্ডিং করছেন, টিভির সাউন্ড অন করে রাখছেন। টিভি নাই তো, আমি টিভি নাই। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার জন্মছকে এখানে মাঙ্গলিক দোষ ছন্নছাড়া যোগ অবস্থান রয়েছে, যেটা মঙ্গলকেতু চতুর্থ ঘরে বসে রয়েছে, যার কারণে আপনার দাম্পত্য জীবন, ম্যারেড লাইফ জায়গা প্রচণ্ড পরিমাণে সমস্যা রয়েছে। কিন্তু আপনার সপ্তমে বসে রয়েছে বৃহস্পতি ও শনি যুক্ত হয়ে, এটা আপনার ক্ষেত্রে খুব শুভ। কি শুভ হবে? আপনার ম্যারেড লাইফে পরে আপনার যে পার্টনার সেক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু আপনার যে মাঙ্গলিক দোষ কেতুযুক্ত থাকার কারণে কিন্তু আপনার পার্সোনাল লাইফে সমস্যা দেখা দেবে। দ্বাদশে বসে রয়েছে শুক্র, যে কোনো সম্পর্ক জায়গায় কিন্তু আপনি সতর্ক থাকবেন, কারণ এই সম্পর্ক জায়গায় মানসিক আঘাত পাওয়ার জায়গা। ও দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিন্তু ক্যারেক্টারলেসে, চরিত্র নিয়ে কোনো সমস্যা আপনার জীবনে ঘটবে, যার কারণে কিন্তু আপনি বদনামের ভাগিদার হবেন। দ্বিতীয় রবি বসে রয়েছে, এটাও আপনার যথেষ্ট ভালো জায়গায় বসে রয়েছে, আপনার কর্মজীবনে একটা ভালো সুযোগ সুবিধা পাওয়ার জায়গা, কিন্তু আপনি ডিসিশান নিয়ে উঠতে পারেন না, আপনি কি করলে পরে আপনার জীবন ভালো হবে, এই মানসিক যন্ত্রণা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে ভুগছেন। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাকে বলবো এইখানে যেই জায়গাগুলো বললাম, যদি ভালো লাগে আপনি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, নিয়ে ছন্নছাড়া যোগের ও মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে কিন্তু আগামী দিন ভালো হবে। না হলে কিন্তু আপনি সমস্যা ফেস করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয় নিয়ে বলছিলাম, যেটা বলছি রাশি অনুযায়ী আপনারা 2026 সালে কেমন থাকবেন। ভালো তো আপনার থাকবে, খারাপও আপনাকেই ভোগ করতে হবে, কিন্তু খারাপটাকে কিভাবে রিকভারি করব আমি সবসময় আপনাদেরকে সেটা সহযোগিতা করি, প্রত্যেকবারের মতন এবারেও করব।
প্রথমে বললাম মেষ রাশি, এবার বলবো হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকা, সে আপনি বাচ্চা হতে পারেন, বড় হতে পারেন, মাঝবয়সী হতে পারেন, বৃদ্ধ হতে পারেন, যে কোনো ব্যক্তি আপনার রাশি বৃষ, তার মানে আপনার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। কি করতে হবে? বৃষ রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন যে কোনো গরু তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি সোমবার পারলে ভালো কথা, যদি না পারেন প্রতি মাসে 12টা মাসে প্রথম সোমবার আপনার সামর্থ্য অনুযায়ী গরুকে সেবা দেবেন, রুটি গুড় নিবেদন করবেন, যেইটুকুনি সামর্থ্য সেইটুকুনি করবেন। এইটুকুনি কাজ আপনি করবেন। যদি এটা আপনার পক্ষে সম্ভব হয় তাহলে প্রতি সোমবার দিনকে করুন, তাহলে কিন্তু আরও ভালো হবে। আর প্রতি সোমবার দিনকে নিরামিষ আহার করবেন প্রথম। দ্বিতীয় কাজ করবেন, শরীরের মধ্যে রূপোর কোনো জিনিস, রূপোর কোনো প্লেট, রূপোর কোনো কয়েন, রূপোর কোনো আংটি, কোনো পাথর ছাড়া আপনি কোনো একটা শরীরে অঙ্গে কোনো একটা জায়গায় রাখবেন। কোনো রিং গলায় লুকিয়ে ঝুলিয়ে রাখতে পারেন, কোনো রিং আঙুলে পরতে পারেন, কোনো রূপোর প্লেট মানি ব্যাগে রাখতে পারেন, মানে রূপোর জিনিস আপনি আপনার শরীরে রাখবেন। 3 নম্বর হচ্ছে প্রতি মাসে চতুর্থ মাসে, মানে আপনার বছরে 3 বার, চতুর্থ মাসে 4 কিলোর 400 গ্রাম খড়, ওই যে খড় আছে না, ধান খড়, এই যে কাছে খড়, মানে খড় দান করবেন। যে কোনো মন্দিরে গিয়ে আপনি কিংবা করতে পারেন, কিংবা গৌশালা যেখানে গরু থাকে, 4 কিলো 400 গ্রাম খড় দান করে দেবেন প্রতি 4 মাস অন্তর। মানে এই জানুয়ারি মাসে যদি করেন, তারপর আবার 4 মাস মাথায় গিয়ে আপনি ওইটাকে করবেন, মানে বছরে 3 বার আপনি 4 কিলো 400 খড় দান করবেন, নাই কোনো গৌশালাতে, নাই কোনো মন্দিরে, এটা দান করে দেবেন। যেখানে করলে পরে দেখবেন আপনার যে রাশি অনুযায়ী যেই সমস্যাগুলো আপনার জীবনে আসার, সেগুলো অনেকটা কিন্তু সমাধানের রাস্তা আপনি এখান থেকে পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো, নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আমার মেয়ের হয়েছে 12ই এপ্রিল 1985 সালে। হ্যালো, 12/4/1985, সময় বলুন। হ্যাঁ, আর সময় হচ্ছে দুপুর 3:13, কলকাতাতেই জন্ম। 3:13 কলকাতায় জন্ম। ওর শরীরটার সম্বন্ধে জানতে চাই, আর ওর সন্তানের স্থানটা কিরকম একটু বলবেন। শুক্রবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাশা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। দেখুন, আপনার মেয়ের হচ্ছে অষ্টম ঘর হচ্ছে আমাদের কিন্তু অশুভ দেখা হয়। এই অষ্টম ঘরে আপনার মেয়ের বসে রয়েছে রবি শুক্র বুধ। এই রবি শুক্র বসে থাকার কারণে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু ইস্যু নিয়ে কোনো সমস্যা আসার জায়গা কিন্তু দেখাচ্ছে। বিভিন্ন দিকে মিসক্যারেজ হয়ে যাওয়া, কিংবা বেবি আসলে পরে সেই বেবিকে কনসেপ্ট ঠিক মতো ধরে না রাখা। 9 বছর বয়স, কার? কাঠভবনে পড়ে আমার মেয়ে, আমার নাতি একটা ছেলে, কিন্তু পরবর্তী সময় যে ইস্যুর ব্যাপার, সেই জায়গাটা কিন্তু সমস্যা এখানে কিন্তু দেখাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের কিন্তু এখানে অষ্টম ঘরে রবি বুধ ও শুক্র বসে রয়েছে। রবি বুধ শুক্র বসে থাকার কারণে কিন্তু দাম্পত্য জীবনে একটা মানসিক যন্ত্রণা কিন্তু রইল। তার সঙ্গে আপনার মেয়ের ক্ষেত্রে আরেকটা বড় জিনিস হচ্ছে নবম ঘরে বসে রয়েছে মঙ্গল। এটা যথেষ্ট ভালো জায়গায় বসে রয়েছে, কিন্তু রাহুযুক্ত হয়ে বসে রয়েছে মঙ্গল। রাহুযুক্ত মঙ্গল থাকার কারণে কিন্তু দাম্পত্য জীবনে মনের যে মিল, মনের যে শান্তি, সেই শান্তির কিন্তু একটা অভাব রয়েছে। সেই শান্তির অভাবের কারণে কিন্তু দাম্পত্য জীবনটা কিন্তু ব্যালেন্স করে চলছে, কিন্তু খুশি মনে হচ্ছে না। এই ব্যালেন্স করে চলে যাওয়াটা কিন্তু ওর জীবনে কিন্তু একটা মানসিক যন্ত্রণা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। তার সঙ্গে আপনার মেয়ের ক্ষেত্রে একটা খুব শুভ ফল রয়েছে, যেটা হচ্ছে গজকেশরী যোগ রয়েছে। যেই যোগের কারণে দেখবেন আপনার মেয়ের কিন্তু আর্থিক কষ্ট সেরকম কোনোদিন ভোগ করেনি। পাঠভবনের বায়োলজি টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আপনার মেয়ে, বলছি তো, গজকেশরী যোগের জন্য আপনার মেয়ের ক্ষেত্রে আর্থিক অবনতি কোনোদিন ঘটবে না। বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে, সব দিক দিয়ে থাকবে। কিন্তু পার্সোনাল একটা টাকা থাকলেই যে সুখ হয় তা তো নয়। সুখের কোনো একটা জায়গা বঞ্চিত রয়েছে আপনার মেয়ে। সুখ কিন্তু সে তার মনের মধ্যে নাই, সুখের কোনো একটা জায়গায় শান্তি নাই। কোনো একটা পারিবারিক দিক থেকে যে শান্তির যে অভাব, সেটা কিন্তু ওনার ক্ষেত্রে রয়েছে। সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় কিন্তু এখানে জন্মছকে দেখাচ্ছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখার দরকার আছে। তার সঙ্গে বলবো আপনার মেয়ের ক্ষেত্রে
শরীর স্বাস্থ্য বিশেষ করে হচ্ছে পেটের কোনো সমস্যা ও বডির লোয়ার পার্ট মানে কোমর থেকে নিয়ে নিচে পর্যন্ত কোনো না কোনোভাবে অপারেশন, হাড় ভেঙে যাওয়া, চোট আঘাত লাগা ও ব্যথাজনিত কষ্ট প্রচণ্ড পরিমাণে ভোগাবে। প্লাস পেটের কোনো অপারেশন, পেটের কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনার মেয়েকে কিন্তু এখানে কষ্ট দেখাচ্ছে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু। ও সন্তানের স্থানটা কিরকম, শরীর ভালো যাবে সন্তানের? পঞ্চম ঘর যথেষ্ট ভালো আছে, এই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আপনার সন্তান মানে আপনার নাতির ক্ষেত্রে বলবো একটু উগ্র মেজাজি হবে। উগ্র মেজাজির কারণে পারিবারিক একটা অশান্তি কিন্তু সন্তানকে নিয়ে হবে। যেই পরিমাণে আপনার ওই নাতিকে নিয়ে চিন্তা করবে পড়াশোনার ক্ষেত্রে, সেই ততটাই কিন্তু অগোছলো হবে ওর জীবনটা। ঠিক আছে, ভালো থাকবেন। এবারে দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয় বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকা 2026 সাল আপনার রাশি অনুযায়ী দেখুন আপনাদেরকে কষ্ট পেতেও হবে, ভালো কিছু পেতেই হবে। কিন্তু ভালোটা আপনি পাবেন, কষ্টটা আপনি তাহলে কীভাবে রিকভারি করবেন? কষ্ট এখান থেকে আপনাকে রিকভারি করার জন্য বিশেষ করে মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের শরীরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তার জায়গা রয়েছে 2026 সাল। কি সমস্যা? বিশেষ করে হচ্ছে স্পন্ডেলাইসিসে কোনো ব্যথা, পিঠের শিরদাঁড়ার কোনো সমস্যা, হাড়ে কোনো চোট আঘাত লাগা কিংবা হাড় সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনাকে ভোগানোর জায়গা দেখাচ্ছে। উপায় কি করবেন? উপায় করবেন হচ্ছে আপনি মিথুন রাশি জাতক বা জাতিকা ছোট কিংবা বড় কিংবা মাঝারি কিংবা মহিলা যে কোনো ব্যক্তি করবেন হচ্ছে যে কোনো একটা চাঁদি মানে রূপোর বালা তৈরি করবেন, করে হাতের রিস্টে পরতে পারেন। রূপোর কোনো আংটি তৈরি করে কনিষ্ঠ আঙুলে পরতে পারেন। রূপোর কোনো রিং করে আপনি গলায় লকেট করে ঝুলিয়ে রাখতে পারেন। তার মানে আপনার শরীরে কোনো রূপোর জিনিস রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যে কোনো সাধু সন্ন্যাসী, যে কোনো মন্দিরে যে পুরোহিত তা নয়, কিন্তু যে কোনো সাধু অথবা সন্ন্যাসী, সেই সাধু সন্ন্যাসীর কিন্তু তাদের সঙ্গে বসে একটুখানি আপনি আলোচনা করা, তাদের থেকে জ্ঞান নেওয়া, এই জিনিসটা আপনি করতে পারেন। তার সঙ্গে তাদেরকে আপনি সেবা নিবেদন করতে পারেন, যে কোনো সেবা আপনার সামর্থ্য অনুযায়ী। যদি সাধু সন্ন্যাসী যদি আপনারা যদি না পান, তাহলে যে কোনো গুরু ব্যক্তি, গুরুজন মানে আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন সেই গুরু কিংবা গুরুজন ব্যক্তি, কোনো টিচার হোক, কোনো এরকম গুরুজন ব্যক্তিকে আপনি কিন্তু যে কোনো সেবা নিবেদন করবেন মাসে 1 বার করে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে আপনি তেঁতুল গাছ, মিথুন রাশির জাতক বা জাতিকা তেঁতুল গাছের গোড়ায় প্রতি শনিবার আপনি গিয়ে একটুখানি জল নিবেদন করে আসবেন। ওই গাছের গোড়ায়, তেঁতুল গাছের গোড়ায় প্রতি শনিবার স্নান করে আপনি একটুখানি জল নিবেদন করে আসবেন। আর ওই যে জলটা যেখানে দিয়েছেন ওই জলটাকে স্পর্শ করে একটা প্রণাম করে আসবেন। এইটুকুনি কাজ আপনারা করবেন মিথুন রাশির জাতক বা জাতিকা, তাহলে ক্ষেত্রে আপনাদের যে বছরে যে সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে দেখা দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা রিকভারি হবে। দেখুন, প্রত্যেকটা আজকে 5 বছরের বাচ্চার যদি মিথুন রাশি হয়ে থাকে, একটা 80 বছরের বয়স্ক মানুষও মিথুন রাশি হতে পারে। কিন্তু তার যে দশা অন্তর্দশা এক হবে না, তার জন্মছক কখনোই এক হবে না, তার গ্রহগত ব্যালেন্স কখনো এক হবে না। তার মানে রাশিটা হতে পারে এক, কিন্তু তার ক্ষেত্রে এই যে উপায়গুলো করলে পরে অনেকটা কিন্তু শান্তি পাবেন। সেটা আপনি যদি আপনার ঘরে ছোট কোনো বাচ্চা আছে, জ্যোতিষ পরামর্শ নিয়েছেন, জানেন আপনার সন্তানের মিথুন রাশি, আপনি তাকে দিয়ে এই কাজটা করাতেই পারেন। কিংবা আপনার বাড়িতে বয়স্ক কেউ আছে, সেও আপনারা নিজেরা করতে পারেন। করলে পরে দেখবেন অনেকটা শুভ ফল হবে। এরপরে বলবো হচ্ছে কর্কট রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন কি? আপনারা করবেন হচ্ছে যে কোনো মন্দিরে ঠাকুর মশাই যারা থাকে, ব্রাহ্মণ যারা থাকে, তাদেরকে আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র মাসে 1 বার, যে কোনো পূর্ণিমার দিন মাসে 1 বার হলুদ রঙের বস্ত্র আপনি ওই মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে দান করতে পারেন। কিন্তু 12টা মাসে কিন্তু ওই মন্দিরেই দান করলে চলবে না। 12টা মাস মানে হচ্ছে 12টা মন্দির। আজকে যদি এই মন্দিরে করেন, কালকে ওই মন্দিরে করতে হবে। তার মানে 12টা মাসের প্রত্যেকটা 12টা মন্দিরে যে কোনো হলুদ রঙের কাপড়, যে কোনো হলুদ রঙের যে কোনো বস্ত্র আপনি মন্দিরে গিয়ে ঠাকুরমশাই হাতে নিবেদন করে মানে দান করে আসতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বছরে 4 বার মানে বছরে 3 বার, 4 মাস অন্তর 400 গ্রাম বাদাম, এই যে বাদাম আমরা যে খাই,
যে গায়ের মধ্যে বাদামি কালারের যে খোলটা লাগা থাকে ওই বাদাম 400 গ্রাম ওজন হবে, না 1 গ্রাম এদিক না 1 গ্রাম ওদিক। 400 গ্রাম বাদাম নিয়ে যে কোনো হনুমান মন্দিরে আপনি মাসে গিয়ে দান করে আসবেন। এই মাসে করলেন, ঠিক আবার 4 মাস মাথায় করবেন, আবার 4 মাস মাথায় করবেন, মানে 4 মাস মাথায় 400 গ্রাম বাদাম আপনি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে দান করে আসবেন। তার সঙ্গে হচ্ছে আপনি প্রত্যেক দিন কপালে হলুদ আর কেশরকে একত্রিত মিশিয়ে তিলক ধারণ করবেন কপালে। হলুদ ও কেশর মিলিয়ে কপালে তিলক ধারণ করবেন। তাহলে কিন্তু আপনাদের যে কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা জল রাশির জাতক বা জাতিকা, আপনাদের যে 2026 সালে এমনি সূর্যের সংখ্যা, সেক্ষেত্রে রবি আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, বিভিন্ন চঞ্চল করতে পারে, বিভিন্ন মানসিক টেনশন আনতে পারে। তার জন্য আপনারা এই কাজগুলো করলে দেখবেন আপনার ভালো হবে। আমার কাছে এই জিনিসগুলো আছে, আপনাদেরকে বলে দেন। দেখুন, ভালো আপনি পাবেনই, কেউ আটকাতে পারবে না, কিন্তু খারাপটা আপনাকেই ভোগ করতে হবে। কি খারাপটাকে রিকভারি করব কি করে? তার জন্য ওষুধ খেতে হবে। রোগ হয়েছে, আমাকে ওষুধ খেতে হবে। সুস্থ তো আমি থাকবই। যদি অসুস্থ হই তাহলে আমাকে করতে হয় কি? ডাক্তার দেখাতে হয়, ওষুধ কিনতে হয়, ওষুধ খেতে হয়। ঠিক আমাদের গ্রহগত ঠিক হচ্ছে সেই ওষুধ। এরকম ছোট ছোট উপায়, এই উপায়গুলো আমাদেরকে শান্তি, কিছুটা সমাধান, কিছুটা উপায়, যেটা করলে পরে আমি কিছুটা হলেও রিকভারি করে উঠতে পারবো। যদি ভালো লাগেন, আমার কথা বিশ্বাস লাগে, তবে অবশ্যই করবেন, কিন্তু করলে পরে আপনারাই ভালো থাকবেন। এবারে লাস্ট যেটা বলবো, এই বছরে এখানে বাকি অনুষ্ঠানটা রয়ে গেল, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? সিংহ রাশির জাতক বা জাতিকা গুরুবার দিন, মানে বৃহস্পতিবার দিনকে প্রতি মাসের বৃহস্পতিবার দিনকে বাদাম দান করবেন। কোথায় দান করবেন? বৃহস্পতিবার দিনকে আপনারা যে কোনো কালী মন্দির, দুর্গা মন্দির, শীতলা মন্দির, যে কোনো শক্তি মন্দির, মানে মায়ের মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে আপনার সমত 2 টাকা থাকলে পরে 2 টাকা দিয়েও করতে পারেন, 10 টাকা থাকলে 10 টাকা করতে পারেন, কোনো মাপ নেই। মানে আপনি ওই বাদাম নিয়ে গিয়ে আপনি মন্দিরে দান করবেন প্রত্যেক গুরুবার। আর সেই দিনকে অবশ্যই নিরামিষ আহার করবেন। তার সঙ্গে করবেন হচ্ছে কপালে কেশরের তিলক ধারণ করবেন, শুধু কেশর, আদার্স কিচ্ছু না। কেশরকে আপনি একটা কোনো গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে ভালো করে রেখে দেবেন। ওই কেশরের তিলক আপনি প্রত্যেক দিন কপালে তিলক পরবেন। সে বাচ্চাও করতে পারেন, বড় করতে পারেন, মাঝবয়সী করতে পারেন, সবাই করতে পারেন। তার সঙ্গে করবেন হচ্ছে রূপোর কোনো জিনিস মাসে 3 বার, বছরে 3 বার, রূপোর কোনো জিনিস, কন্যা সন্তান, মানে একদম কন্যা সন্তান, যেটাকে কুমারী বলা হয়, তাদেরকে পায়ের যে আঙুল হয়, যে মেয়েদের পায়ের আঙুলে যে আঙট পরে না, আংটি পরে, একটা পায়ের আঙুলে আংটি পরে না মেয়েরা, বছরে 3 বার আপনি 5টা কন্যা সন্তানকে, ওই 5টা কন্যা সন্তানের পায়ের যে আংটি হয়, রূপোর আংটি দান করবেন। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসার, যেই সমস্যাগুলো আপনি ভোগ করবেন, সেই জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিকভারি করে উঠতে পারবেন। অনেকটাই রিকভারি করতে পারবেন, কিছুটা না অনেকটাই। শুধু সামান্য জিনিস কি, একটা কপালে তিলক ধারণ করলাম, মন্দিরে গিয়ে টোনে বাদাম দান করলাম, 4 মাসে একবার 5টা কন্যাকে টোনে রূপোর জিনিস, পায়ের একটা আংটি বানিয়ে দিলাম, এমন কোনো খরচা নয় কিন্তু এটা করলে পরে আমার যে গ্রহগত দিক থেকে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিছুটা হলো সমাধানের রাস্তা। সেখান থেকে আমি কিছুটা হলো সুরাহ পাবো, সেখান থেকে আমার কিছুটা হলো ব্যালেন্স করবে। তাই আমাদের কাছে যদি উপায় থাকে, আপনাদেরকে যদি উপায়গুলো দিই, তাতে কার লাভ হবে? আপনাদেরই লাভ হবে। কারণ আপনারা দেখছেন, আপনারা চান আপনারা ভালো থাকবো, আমরা ভালো থাকবো। আমাদের কাছে উপায় রয়েছে, আমরা সেগুলো করতে পারি, আমরা জানি। কিন্তু আমার কাছে শুধু আমি লুকিয়ে রাখবো তা তো নয়, আপনাদের কাছে তুলে ধরার ডিউটি হচ্ছে আমার। তার জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন, আমার অনুষ্ঠানের নাম হচ্ছে জানুন ও শিখুন। কারণ আমার কাছে যে জ্ঞানগুলো আছে সেটা আপনাদের কাছে দিলে আপনারা করে আপনি শান্তি থাকতে পারেন। অথবা আপনার সন্তান রয়েছে, আপনাদের বাড়িতে এই রাশির কোনো ব্যক্তি নেই, কিন্তু আপনার সন্তান রয়েছে, সে প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে যাচ্ছে, অন্য মনস্ক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে শারীরিক দিক থেকে, তাহলে আপনি ওই জিনিসটা করলে পরে অনেকটা সমাধানের রাস্তা পাবেন। বাকি বেশ কিছু রাশি রয়ে গেল। আজকে এখানে দেখতে দেখতে সময় শেষ হতে চলেছে, পুরো রাশি কমপ্লিট করা গেল না। বাকি রাশিগুলো যাদের জন্য রইল, পরের অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকবেন, বাকিগুলো ডিটেলস বলে দেবো। আজকে এখানে বিদায় জানাচ্ছি। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি,
পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। আর নিজের দেহ নিজের মনকে সব থেকে বেশি আনন্দে রাখবেন। আজকে এখান থেকে আপনাদেরকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। নমস্কার।